পুলিশকে কৃতিত্ব দেব। পুলিশ এত চাপ সৃষ্টি করেছিল যে ওর আত্মসমর্পণ করা ছাড়া উপায় ছিল না, আত্মসমর্পণ করেছে আমি যতদূর জানি অ্যারেস্টে। তবে আমি পুলিশের সাথে কথা বলিনি, ওর পরিবারের উপর চাপ থাকে। সাধারণত পুলিশ যখন কাউকে খোঁজে তখন তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে, তাতেই অ্যারেস্ট হয়ে যায়। কোনো সিগন্যালের ব্যাপারই নেই। জয়ন্ত সিংকে ধরতে বা সিগন্যালের কি দরকার? ও তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল, বহুদিন জেলে ছিল আরেকজনকে বোম্বা বলে একটা ছেলেকে মারার অভিযোগে। সুতরাং ওকে ধরতে কোনো, তো মার্ক ক্রিমিনাল, ওকে ধরতে কোনো সিগন্যালের দরকার হয় না। কে মদন মিত্র কি বলছেন তা নিয়ে আমি কনসার্ন নই। হ্যাঁ, আমি দেখলাম ছবিগুলো, একটা ফুটবল টুর্নামেন্টে আমি গিয়েছি, সেখানে ও ছিল। আমি জানি কে জয়ন্ত কুমার সিং এই পর্যন্ত। আড়িয়াদহ কাণ্ড হয়ে গিয়েছে সেই রবিবার, যেখানে একেবারে মা এবং তার কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা। সেই ঘটনায় মোট 8 জন গ্রেফতার হয়েছিল। তবে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, সে কিন্তু ফেরার ছিল 4 দিন ধরে। আজ সকালে আইএসআই এর সামনে থেকে সেই জয়ন্ত সিংকে একেবারে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করলো পুলিশ। এবং এই জয়ন্ত সিং একেবারে শাসক দল ঘনিষ্ঠ, এমনটাই দাবি করছেন বিরোধীরা। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। আড়িয়াদহ কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন রাতে গোটা ঘটনার পর এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় জয়ন্ত। যখন পুলিশি ধরপাকড় আড়িয়াদহে শুরু হয়, তখনই নিজের গাড়ি ড্রাইভ করে উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। এবং উত্তরবঙ্গের একটা হোটেলে 2 দিন ছিল, এমনটাই বেলঘরিয়া থানার আধিকারিকরা জানাচ্ছেন। সেই হোটেলে 2 দিন থাকার পর সেখান থেকে ফের সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, কারণ তার টাকা কমে গেছিল। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিল জয়ন্ত এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কাছে পরিবারের এক সদস্যকে ডেকে পাঠায় এবং তার কাছ থেকে টাকা নিয়ে উড়িষ্যা চলে যাওয়ার একটা পরিকল্পনা ছিল জয়ন্তর, এমনটাই পুলিশ আধিকারিকদের দাবি। আইএসআই এর সামনে যখন জয়ন্ত পরিবারের সদস্যদের ডেকে টাকা নেওয়ার প্রক্রিয়া করে, তখনই পুলিশ আধিকারিকরা হাতে নাতে এই অভিযুক্তকে ধরে ফেলে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে কোর্টে তোলা হবে। পুলিশের তরফ থেকে পুলিশ কাস্টাডির জন্য আবেদন জানানো হবে। ইতিমধ্যেই 8 জন অভিযুক্তকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন এবং মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ, তাকেও পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন। খুনের চেষ্টা, গুরুতর আঘাত সহ একাধিক জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি আপনাদের নিয়ে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, জয়ন্ত সিং গত 4 দিন ধরে যাকে নিয়ে তুমুল আলোচনা চলছিল, বিরোধীরা বলছিলেন একেবারে শাসক দল ঘনিষ্ঠ, বিশেষত কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ এই জয়ন্ত সিং। এই গণপিটুনির ঘটনায় যাকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূলত কি জানতে চাইতে পারে? কেন এত গুরুত্বপূর্ণ জয়ন্ত? দেখো, একদমই পুলিশ আধিকারিকরা এই জয়ন্তকে কোর্টে ইতিমধ্যেই ফরওয়ার্ড করেছেন। পুলিশ নিজেদের হেফাজতের জন্য প্রেয়ার জানিয়েছেন। উত্তরবঙ্গে পালিয়ে গেছিল জয়ন্ত, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি। তার টাকা শেষ হয়ে যাওয়াতে সে কলকাতায় ফেরে এবং ফেরার পর সে তার পরিচিতর কাছ থেকে যখন টাকা হ্যান্ডওভার নিচ্ছিল, তখনই বেলঘরিয়া থানার পুলিশ টেকনিক্যাল সার্ভিলেন্সের মাধ্যমে ফাঁদ পেতে তাকে ইন্টারসেপ্ট করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সামনে বিটি রোডের ওপর থেকে। আপাতত পুলিশ জয়ন্তকে নিয়ে কোর্টে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আদালত থেকে ম্যাজিস্ট্রেট তার নির্দিষ্ট অর্ডার দেবেন। এরই মাঝে যে এই গোটা ঘটনায় যে কলেজ পড়ুয়া এবং তার মা এখনও হাসপাতালে চিকিৎসাধীন, এবং তার যে বোন রয়েছে, যিনি প্রত্যেক দিন অভিযোগ করছেন যে জয়ন্তর গ্রেফতারি নিয়ে, তিনি কেন গ্রেফতার হচ্ছেন না এবং তার অত্যাচার মারধর নিয়ে তিনি এসেছেন দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করতে। আমি সন্দীপ পাল, আমাদের ক্যামেরা পার্সন, সরাসরি ছবি দেখাচ্ছে। আমরা দক্ষিণেশ্বর থানার সামনে রয়েছি এবং আমার সামনে রয়েছেন অভিযোগকারিনী। তার হাতে রয়েছে এই ধরনের কাগজ, যে কাগজে এই মুহূর্তে একটু আগেই থানায় এসে তিনি অভিযোগ দায়ের করলেন, আর একটা কমপ্লেন লজ করলেন। কাদের এগেইনস্টে? তালতলা স্পোর্টিং ক্লাবের পুরো যারা ছিল তাদের উপরে। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আমাকে নিয়ে, তালতলা স্পোর্টিং ক্লাবটা জয়ন্ত সিং উনি লিডার, উনি ওখানেতে একটা ঝামেলা তো করেছেন, তার মধ্যে ওনারই মদতে। আপনার পরিবারের লোকেরা হাসপাতালে, এই জয়ন্ত সিংহ আজকে অ্যারেস্ট হয়েছে। এই অবস্থাতে আপনি আবার দক্ষিণেশ্বর থানায় এসে আর একটা কমপ্লেন করছেন জয়ন্ত অ্যাসোসিয়েটদের এগেনস্টে। অভিযোগটা হচ্ছে জয়ন্ত সিং তো অ্যারেস্ট হয়েছে,
তার মদতেই আমাকে নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু তথ্য আমি পাই যে আমাকে নিয়ে প্রচণ্ড থ্রেটিং করা হয়, নোংরা নোংরা ভাষায় আমাকে নিয়ে প্রচুর উলফাল কথা বলা হয় যে রাস্তায় পেলে এই করবে ওই করবে, আর নোংরা নোংরা থ্রেট করে। প্রচণ্ড আমি আতঙ্কিততে রয়েছি। আপনাকে হুমকি দিচ্ছে প্রচুর। কারা এটা? তালতলা স্পোর্টিং ক্লাবের ছেলেরা। কতজনের এগেন্স্ট? 7 জন। 7 জনের নাম্বার, সব কিছু, ঠিকানা থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব কিছু আমি জমা দিই। 7 জন কি জয়ন্তর অ্যাসোসিয়েট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তাদের নামও ওখানেতে তুলেছে, জ্যান সিংয়ের নাম তুলেছে। ওরা এটা কেন? আমাদেরকে ভয় দেখানোর জন্য। আমাদেরকে তো চাইছে না, যে ওরা বুঝতে পারছে যে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, ওদের নিশ্চয়ই কিছু একটা করা হবে, কেস করা হবে, ওরা তো ভয়তে রয়েছে। ওরা আমাদেরকে দমকাতে চাইছে যে আমরা এইটা করে দেবো। এত বড় ঘটনা, জয়ন্তর পালিয়ে যাওয়া, পুলিশের ধরা, 9 জনের গ্রেফতারি, তারপরেও এই গ্যাংকে থামানো যাচ্ছে না? তাও থামানো যাচ্ছে, তাও ওরা এইসব করে যাচ্ছে, ভয় দেখিয়েই যাচ্ছে, থ্রেট করেই যাচ্ছে, বলছে রাস্তায় বেরোলে এই করে দেবো, একা পেলে এই করে দেবো, ওই করে দেবো। আমি তো প্রচণ্ড আতঙ্কে রয়েছি, কখন কি আমার হয়ে যেতে পারে আমি তো বুঝতেই পারবো না। জয়ন্ত গ্রেফতার হয়েছে ফাইনালি, কি বলবেন? আমি খুব স্বস্তি পেয়েছি, খুব স্বস্তি পেয়েছি সেটা বলবো না, স্বস্তি পেয়েছি। কারণ এর আগের বারেও 2-3 বার এরকম হয়েছে, অ্যারেস্ট হয়েছে, আবার পুলিশ কোনো কারণে ছেড়ে দিয়েছে। এইবারও যে এইটা হবে না এমন তো কোনো প্রমাণ নেই। তো আমি এই জন্য পুলিশদের কাছে এইটুকানি বলবো যে তাদের যেন কড়া শাস্তি দেওয়া হয়। কারণ ওরা আবার বেরাবে 2-3 মাস পরে, আবার আমার সঙ্গে আজকে এটা হয়েছে, আমার মামি আর দাদার সঙ্গে হয়েছে, কিছুদিন পরে তাদের সঙ্গে অন্য কারোর সঙ্গেও করবে। এমন তো কোনো ওরা বলে দেবে না যে ওরা করবে না। আমি প্রচণ্ড আতঙ্কে রয়েছি। এই হুমকির অভিযোগ দক্ষিণেশ্বর থানায় দায়ের করতে এসেছেন, পুলিশ কি বলল? পুলিশ বললো আমার সাথে রয়েছে, পুরোপুরি সাথে রয়েছে, বললো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, যারা যারা এই জিনিসটা করেছে তাদের উপরে কড়া শাস্তি দেওয়া তো হবেই, আর কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, ওরা আমার উপর আমার সাথে রয়েছে পুরোপুরি। থ্যাংক ইউ। আমরা অভিযোগকারিনীর সঙ্গে কথা বলছিলাম, যিনি ভিকটিম, ইতিমধ্যে হাসপাতালে ভর্তি, তার বোনের সাথে কথা বলছিলাম। তিনি আবার থানাতে এসেছেন, আতঙ্কের পরিবেশ, হুমকি টানা আসছে এমনটাই অভিযোগ, এবং ঠিক সেই কারণেই অভিযোগ দায়ের করতে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে অভিযোগ যেটা ভিকটিম ফ্যামিলির তরফ থেকে আবার দায়ের করা হলো, তারও তদন্ত পুলিশ আধিকারিকরা করবেন, এবং নিরাপত্তার বিষয় পুলিশের তরফ থেকে সুনিশ্চিত করা হয়েছে যে ভিকটিম ফ্যামিলির ওপর আর কোনো রকমের আক্রমণ এই জয়ন্ত সিংয়ের দুষ্কৃতী দল তারা যেটা করছে সেটা তারা যাতে না করেন সেটা তারা সুনিশ্চিত করার চেষ্টা করছে।